নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের গাছ থেকে একেবারে টাটকা লাউয়ের ডগা তুলবো, গাছ থেকে সিম তুলবো, সঙ্গে আলু আর শুটকি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। বেশ অনেক কটাই ডগা কেটে নিয়েছি, এবারে কয়েকটা সিম তুলে নিয়ে আসি। কি সুন্দর সিম দেখো, একেবারে টাটকা বড় বড়। মাছ, সিম আর লাউয়ের ডগাটা কেটে নিই, আমি আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দিই। শুটকি মাছের এই রান্নাটা আলু এরকম সিদ্ধ করে নিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয় আর দেখতেও সুন্দর হয়। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে জল দেব। আলুগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, এবার একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মা শুটকি মাছটা কেটে নিয়েছে আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেল। এবার আলুটা নামিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। এবার আলু সিদ্ধ করার এই জলের মধ্যে মাছটা একটু ধুয়ে নেব। আজকে রান্নার জন্য মাছগুলো এরকম আমি একটু গোটা গোটাই রেখেছি। দুই মিনিট একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবারে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছটা মেখে নিয়েছি, এবার কড়াইতে সরষের তেল দিয়ে ভেজে নেব। তেলটা গরম হতে থাক, আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ মতো গোটা জিরা, কয়েক কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নেব।
তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে কেটে রাখা লাউয়ের ডগা আর শিমটা দেব। শিম আর লাউয়ের ডগাটা 3-4 মিনিট রান্না করে নিয়েছি, এবারে আলুগুলো দেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ। মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে একবার রান্নায় দেব। সবকিছুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবারে ঝোলের জন্য জল দেব। এবারে 4-5 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। বলক উঠে গেছে, এবারে মাছগুলো দেব। এবারে ঢাকা দিয়ে আরো 3-4 মিনিট রান্না করে নেব। শুটকি মাছ রান্না একদম হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। শুটকি মাছের এই রান্নাটা খুবই সহজ এবং সাধারণ একটা রান্না, তবে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যারা শুটকি মাছ পছন্দ করেন একবার হলেও এইভাবে রান্না করে খাবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।